পাহাড়ে যত উৎসব রয়েছে তার মধ্যে সবচেয়ে বর্ণিল আনন্দময় উৎসব হলো বর্ষবরণ। আর কদিন পরেই শুরু হচ্ছে পাহাড়ি সম্প্রদায়ের এই বর্ষবরণ উৎসব। চাকমা ও তজঙ্গা সম্প্রদায়ের বিজু বিশু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈশু আর ম্রোদের চানকানকে ঘিরে উৎসব মুখর এখন ৩ পার্বত্য জেলা। বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বান্দরবানে 12 এপ্রিল সাঙ্গু নদীতে ফুল ভাসানের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণ উৎসব। এরপর সপ্তাহব্যাপী থাকবে নানা আয়োজন, তরুণ তরুণীদের দল বেঁধে পানি খেলা, বৌদ্ধ মূর্তি স্নান, পিঠা উৎসব। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন কাপড় কেনাকাটা থেকে শুরু করে মন্দির ও ঘর সাজানো সবকিছুর আয়োজন চলছে পাড়ায় পাড়ায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে আত্মীয়স্বজন আছে, পাড়াপড়শিরা মিলে আমরা সবাই সম্মিলিতভাবে উদযাপন করে থাকি। আমাদের সাংগ্রাই মূল আকর্ষণ হচ্ছে পানি খেলা। এই খেলাতেই তরুণদের একজনকে একজন পানি ছিটাবে এবং আনন্দ করবে। এই উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। সাদা পোশাকে এবং পোশাকে উভয়ই পুলিশ থাকবে, মোতায়েন করা থাকবে। এছাড়া বিশেষ দুটি আমরা প্রযুক্তি ব্যবহার করবো এবার। একটি হলো ড্রোন সার্ভেলেন্স থাকবে, আরেকটি বিষয় হলো বডি অন ক্যামেরা। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরাদের বৈশুর বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ণিল এই শোভাযাত্রায় সামিল হন নানা বয়সী মানুষ। এ সময় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রাকে আরো রঙিন করে তোলে তরুণ তরুণী ও শিশুরা। আমরা এই ঐতিহ্যবাহীকে ধরে রাখার জন্য আমরা এখানে লেরিতে আসছিলাম। আমরা চাই প্রতি বছর আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে পারি। ত্রিপুরাদের হাজার বছরের নিজস্ব সংস্কৃতি, ভাষা, সঙ্গীত, নৃত্য সহ হারানো সংস্কৃতিকে তুলে ধরার জন্য এমন আয়োজন বলছেন আয়োজকরা। এই উৎসবের মধ্য দিয়ে ত্রিপুরা জাতি তথা দেশ ও মানুষের কল্যাণে আমরা কামনা করে থাকি। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়ি নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে শোভাযাত্রায় অংশ নিয়ে দীর্ঘ বছর ধরে চলে আসা নিজেদের ঐতিহ্য তুলে ধরেন পাহাড়িরা। শোভাযাত্রায় সকলের মঙ্গল কামনা করছেন অংশগ্রহণকারীরা। তারা চান পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও আদিবাসী সংস্কৃতি। সরকারের কাছে আমাদের একটি প্রাণের দাবি যে আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই। আমাদের সংস্কৃতিগুলো পরিপূর্ণভাবে আমরা অধিকারগুলো পাই। আগামী দিনগুলো ভালো কাটুক, যেন আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।